আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আমার আপনার জন্য পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করার কথা উল্লেখ করেছেন। এক নম্বরে বুঝতে হবে কোন ভাষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাহে রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, যারা কোরআন বিশ্বাস করো, যারা আমার নবীকে স্বীকারোক্তি করো, যারা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা দুনিয়ার মধ্যে কালেমাওয়ালা হয়েছো, কালেমা পড়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রমজানের রোজা ফরজ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ কি ব্যবহার করেছেন? কুতিবা। উলামা ইকরাম বুঝবেন কাতাবা ইয়াকতুবু মানে লেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরিজা শব্দ উল্লেখ করেন নাই, অর্থাৎ উল্লেখ করেছেন কুতিবা মানে লিপিবদ্ধ করে দিলাম, আমি তোমাদের জন্য লাজিম করে দিলাম, আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। এ দুনিয়ার মানুষ শুনো, একটা জিনিস যদি মৌখিকভাবে আদেশ করা হয় আর ওই জিনিসটাই যদি লিখিতভাবে আদেশ করা হয়, বলেন তো মৌখিক আদেশের গুরুত্ব বেশি নাকি লিখিত আদেশের গুরুত্ব বেশি? কোনটার? মৌখিক না লিখিত? লিখিত যে আদেশ করা হয় এই আদেশের গুরুত্ব মৌখিক আদেশের থেকে অনেক বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করলাম, রোজা লিপিবদ্ধ করে রাখলাম। এক মাস তোমরা আমার দরবারে সিয়াম সাধনা করবে, সাহারি খাবে, ইফতারি করবে, আমার দরবারে দণ্ডায়মান হবে, নামাজ ইবাদত বন্দেগী করবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়াম সাধনার মাধ্যমে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করব। আমি আল্লাহ রহমতের চাদরের নিচেই তোমাদেরকে নিয়ে নিব এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নাজাত দান করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। সম্মানিত হাজিরিন, বধূ, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের উপরে রোজা ফরজ করে নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো, এ উম্মতে মুহাম্মাদি শুনো, শুধুমাত্র আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি এমনটা নয়, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যত নবী দুনিয়ার জমিনের ভিতরে আগমন করেছিল প্রত্যেক নবীর উম্মতের উপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছিলাম। শুধুমাত্র তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি এরকম নয়, বরং পূর্ববর্তী যত আমার বান্দা বিগত হয়ে গেছে তাদের উপরেও আমি রোজা কি করেছিলাম? ফরজ করেছিলাম। বরং আমরা কিতাব দেখলে টের পাই, আমরা ইতিহাস দেখলে টের পাই, আমার ছিল কঠিন, আমাদের রোজা সহজ, তাদের রোজা কি ছিল? কঠিন। যদি কোনো ব্যক্তি রোজা রাখতো, কথা বলা নিষেধ ছিল, খাওয়া দাওয়া তো দূরের কথা, কারোর সাথে কথা বলবে না, ইশারায় বলবে ইন্নী সায়েম, আমি রোজাদার। আমরা কি রোজা রেখে কথা বলতে পারি কি পারি না? কথা বলেন? পারি। যত ইচ্ছা বলো, তবে ফাহিশা কথা বলো না, ভালো কথা বলো। কি বলেন? কথা ঠিক কিনা? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মারিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রোজার কিছুটা ইঙ্গিত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি একটা সন্তান দান করেছিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সন্তান দিয়েছিলেন মারিয়াম আলাইহিস সালামকে। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন বাবা ছাড়া শুধুমাত্র হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজন মানব সৃষ্টি করেছেন, তার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানব জাতি সৃষ্টি করেছেন চার ভাবে। এই শতপাড়া এলাকার মুসলমান গভীর মনোযোগ সহকারে শুনবেন। চার ভাবে পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করেছেন। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতের মাধ্যমে মিন সুলালাতিন মিন তিন, এটা হলো মাটি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়া নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন, ওই ব্যক্তির বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজনকে সৃষ্টি করেছে। তিন নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের একটা ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীর জমিনে একজনকে সৃষ্টি করেছেন। এক নম্বরে মিন সুলালাতিন মিন তিন, এটা হলো মাটি দিয়া যাকে সৃষ্টি করেছেন তিনি আমাদের আদি পিতা হযরতে বাবা নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যাকে বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যাকে জিবরিল আমিনের ফুৎকারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আগমন ঘটিয়েছেন তিনি হলেন আমাদের নবীর আগে আগমনকারী নবী হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কিয়ামতের আগে দাজ্জালকে খতম করার জন্য এবং নিজের জান কবজ করানোর জন্য এই পৃথিবীর জমিনে আবার আগমন করবে। কিয়ামতের আগে দাজ্জাল আসবে। আমরা ইতিহাস আল্লাহ রাসূলের হাদিস জানি, কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত দাজ্জালের আবির্ভাব এই পৃথিবীর জমিনের ভিতরে আসবে আর এই দাজ্জালকে খতম করবে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান সম্ভাবনা, উনি গোসল করতে ঢুকছেন হাম্মাম খানায়, গোসলখানায়। যখন গোসল করতে ঢুকছেন, গোসল করতে ঢুইকা কাপড় এখনো পুরাপুরি পরিবর্তন করে নাই, ভিজা কাপড় গায়ের ভিতরে দিয়া বাসার ভিতরে এসে আপনার কাপড় পরিবর্তন করবে। যখনই পর্দাটা সরিয়েছে দেখে মানবাকৃতি একজন দাঁড়ানো। তিনি পর্দাশীলা মহিলা ছিলেন। দেখার সাথে সাথে চমকে উঠছে, চমকে উঠে বলে আউযু বিল্লাহ, আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ মাফ করুক, আপনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৩০৭ নম্বর পৃষ্ঠা ১৬ নম্বর পারা সূরাতু মারইয়াম ১৬ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠা সূরাতু মারইয়ামের ১৬ নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা কিছুটা ইঙ্গিত দিয়ে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিম তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا الله أكبر। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পর্দার ভিতরে গোসল করলেন, কাপড় এখনো পুরোপুরি পরিবর্তন করে নাই, পর্দা যখন সরালেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, মানুষের আকৃতি নিয়ে তার সামনে একটা মানব দাঁড়ানো। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সাথে সাথেই
চমকে উঠলেন। চমকে উঠেই ডাক দিয়ে বলেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা, আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, আমি আপনার থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেছি। ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হও আমার থেকে তুমি দূরে সরে যাও। কারণ মুত্তাকি বান্দা ছাড়া হারাম থেকে দূরে থাকা বড় কষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? একজন মুত্তাকি বান্দা ছাড়া হারাম থেকে দূরে থাকতে পারে না। এ কথা একটু পরেই তাকওয়া সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তাকওয়া কারে কয়? এই দেখেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বললেন ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হও? কারণ ভালো করে জানে একজন খারাপ ব্যক্তি, একজন হারামখোর, একজন বেঈমান, একজন মুনাফিক, সে খারাপ কাজ করতে তার একটুও হাত কাঁপে না। কথা বলেন ঠিক কিনা? আর একজন মুত্তাকি বান্দা কোনো খারাপ কাজ করতে গেলে ডাইনে বামে তাকায়া তারপরে খারাপ কাজ করবে, আর ওই তাকওয়া তাকে খারাপ কাজ থেকে ফিরে আনবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হও, আল্লাহকে ভয় করনেওয়ালা হও, আমার থেকে দূরে সরে যাও, তুমি আমার গায়রে মাহরাম, তুমি আমার সামনে আসতে পারবে না। আর আজকালের মহিলা দেখবেন পুরুষদের সামনে আরো এসে ডলাডলি করে। কি কোন কথা ঠিক কিনা? আপনাদের শতপাড়ায় নাই মনে হয়? এদিকে একটা আলাদা চ্যাপ্টার চলে গেল, ওদিকে বলতে গেলে আর আমার আসল উদ্দেশ্য ফৌত হয়ে যাবে। আমাকে সব জায়গায় বলা হয় হুজুর পুরুষ যা হয়েছে 5 ডবল মহিলা হয়েছে। আমি প্রায় সব জায়গায় বলে থাকি মহিলারা ওয়াজ শোনেও বেশি, আকাম করেও বেশি। ওয়াজ শোনেও বেশি, আকাম করেও বেশি। দুনিয়ার শতকরা 90% আকাম মহিলাদের থেকে হয়, অথবা মহিলাদের